যদি আপনাকে একটি সাপে কাটে তাহলে কি করবেন? প্রথমত তো ওটা করা থেকে বিরত থাকুন, যেটা বিভিন্ন মুভিতে দেখানো হয়ে থাকে। মুখ দিয়ে সাপের বিষ বের করার চেষ্টা করবেন না। এটা খুবই স্টুপিড মার্কা একটি কাজ। কেননা আপনার মুখে যদি কোনো ক্ষত থাকে তাহলে সেই ক্ষতের মাধ্যমে বিষ আপনার রক্তে প্রবেশ করতে পারে। দ্বিতীয় যে ভুলটি মানুষ করে তা হলো পায়ে বরফ লাগানো। এটাও একটি বোকামি। এবং তৃতীয় ভুলটি হলো পায়ে রশি বাঁধা। এটার ফলে আপনি পঙ্গুও হয়ে যেতে পারেন। কেননা প্রথমত আপনার পায়ে বিষ, দ্বিতীয়ত আপনার পায়ে রক্ত চলাচল বন্ধ। এখন চলুন কোন কোন পদক্ষেপগুলো নিতে হবে সেটা দেখে নেই। প্রথমত, সাপে কাটার পরপরই উত্তেজিত হওয়া যাবে না। নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করুন। কেননা আপনি যত বেশি নড়াচড়া করবেন, বিষ আপনার শরীরে ঠিক তত দ্রুত ছড়িয়ে পড়বে। দ্বিতীয়ত, আপনাকে যে স্থানে সাপে ছোবল দিয়েছে সেই স্থানকে ভালোভাবে সাবান দিয়ে ধৌত করুন। এরপর আপনি চাইলে ক্ষত স্থানের একটু উপরে রশি দিয়ে বাঁধতে পারেন, কিন্তু সেটা হবে খুবই আলতোভাবে, যেন আপনার পা এবং সেই বাঁধনের ভিতর দিয়ে একটি আঙুল ভালোভাবে চলাচল করতে পারে। এরপর যত দ্রুত সম্ভব আপনি আপনার নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান। প্রয়োজনে একটি অ্যাম্বুলেন্সের সহায়তাও নিতে পারেন। এছাড়াও আপনাকে সাপে কাটার টাইম এবং যে সাপে কেটেছে তার যথাসম্ভব ডিটেলস নোট করতে পারেন, যেটা আপনাকে অ্যান্টিভেনাম দেওয়ার সময় কাজে লাগতে পারে।